আসসালামু আলাইকুম। আজকে একটা সাইট ভিজিটে গিয়েছিলাম। তো এই সাইটে আসলে ভুলের কোনো শেষ নেই। যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে গ্রেড বিমটা, এই গ্রেড বিমটা হওয়ার কথা ছিল সকল ভীমগুলো একই ফ্রেমে একই সমান্তরাল ভাবে ঢালাই হওয়ার কথা ছিল এবং একই সাথে বাঁধা, বাইন্ডিং করা সকল সেটআপটা আসলে একই সাথে করে এরপরে ঢালাই করার কথা ছিল। তবে এ জায়গায় যেটা করছে, আউটের যত গ্রেড বিম এই গ্রেড বিম গুলোকে আগে ঢালাই করছে, আর ভিতরে মিডলের যে বিমগুলো হবে এই বিমগুলোকে এই ঢালাইকৃত ভীমের উপর থেকে করার জন্য প্রিপারেশন নিয়েছে বা প্রস্তুত করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে এটার উপর থেকে হচ্ছে ভিতরের গেট বিমটা ঢালাই করার জন্য প্রস্তুত করছে। মানে কত বড় একটা ভুল এটা। কারণ এটা হওয়ার কথা ছিল একই সমান্তরাল একই ফ্রেমে। যখন ঢালাই হবে সকল ঢালাইগুলো একই সাথে হবে। তো এরকমের আরো কিছু কিছু জায়গা থেকে দেখলাম যে আবার কলাম কিছু রেখে দিছে, আবার কোনো জায়গায় কলামের কিছু অংশ ঢালাই করে রাখছে 2 ফিট 1 ফিট 2.5 ফিট। বাট এটা অতটা বড় মেজর কিছু না, বাট এই যে ভীমের যে সেকশন গুলোকে দুইটা পার্ট করে ফেলছে, একটা উপরে দিছে একটা নিচে দিছে, এটা আসলে মারাত্মক একটা ভুল বলতে পারি। এরপরে এই যে রড গুলো, আমাদের যে ভীমে আসলে যে পরিমাণ রড থাকার কথা এই পরিমাণ রড নাই। যেমন একদম সাধারণ একটা বিষয়, আমাদের এই যে রিং গুলো এই স্টিরাপ গুলো আসলে মিনিমাম 10 মিলিমিটার হওয়ার কথা ছিল, বাট এই জায়গায় 8 মিলিমিটার রড দেওয়া হয়েছে। বেশ, এটা বুঝলাম, কিন্তু একটা স্টিরাপ থেকে একটা স্টিরাপের বা একটা রিং থেকে আর একটা রিং এর যে ডিস্টেন্স, সেটা আসলে পর্যাপ্ত না। মানে এই গ্যাপটা ধরেন থাকার কথা ছিল 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বা 5 ইঞ্চি 5 ইঞ্চি পর পর, বাট এই জায়গায় 5 ইঞ্চি 7 ইঞ্চির থেকেও বেশি ডিস্টেন্সে আছে। এরপরে এই যে আমাদের যে বাঁকা যে জায়গাটা থাকে, আমাদের প্রত্যেকটা স্টিরাপে বা টাইতে যে একটা বাঁকা যে অংশ থাকে, এই বাঁকা অংশের লেন্থটা আসলে মিনিমাম 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি থাকার কথা, বাট কিছু কিছু জায়গায় আছে 2 ইঞ্চি, কিছু কিছু জায়গা আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকমের করে করা হয়েছে। এরপরে একটা ভীমে আসলে এইটা হচ্ছে একটা তিনতলা বাড়ির, মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটা করা হচ্ছে। তো এই একটা তিনতলা ফাউন্ডেশনের আসলে বিমের যে পরিমাণ রড থাকার কথা ওই পরিমাণ নাই। যেমন আপনারা একটু লক্ষ্য করেন যে এই মাঝখানে কিছু এক্সট্রা টপ থাকার কথা, নিচে ক্রাং রড থাকার কথা, আরো এক্সট্রা রড এই জায়গায় থাকার কথা, বাট এই রড গুলো আসলে নাই। এরপরে এই বিমের যে ডিস্টেন্স, একটা কলাম থেকে আর একটা কলামের ডিস্টেন্স মিনিমাম 20 20 ফিট 18 ফিটের মতন আছে। তো এর মাঝে আসলে যে রড দেয়া হয়েছে এটা একদমই পর্যাপ্ত পরিমাণ না। এরপরে এই রডগুলো যে করা হয়েছে, ভীমগুলো যে নেওয়া হয়েছে, ভীমের যে রডগুলো আসলে দেয়ার কথা ছিল প্রত্যেকটা কলামের রডের ভিতর থেকে হচ্ছে দেয়ার নিয়ম, বা এটাই মূলত ডিজাইনেও ছিল। বাট এই জায়গায় ওনারা করছে কি, একটা রড এই যে দেখেন একটা রড দিছে ভীমের একটা অংশ নিছে কলামের ভিতর থেকে, আর আরেকটা অংশ বা রড কিছু রড নিছে ভীমের ভিতর থেকে, এই কলামের ভিতর থেকে, আর কিছু নিছে বাহির থেকে। তা আসলে এটা আসলে করাটা খুবই একটা ভুল কাজ। যেমন এই দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে এই এই কলামে ভীমের যে রডটা, এই রডটা একটা পার্ট আছে ভীমের ভিতরে আর একটা পার্ট আছে বাহিরে, বাট এটা থাকার কথা ছিল দুইটা রড, বা টোটাল বিমের যে সেকশনটা রডের, এই সম্পূর্ণ সেকশনটা থাকার কথা ছিল রডের সেকশনের ভিতরে, মানে কলামের রডের ভিতরে, মানে এই সেকশনটা কলাম বিমের যে সেকশন এই সেকশনটা কলামের রডের সেকশনের ভিতরে থাকার কথা ছিল, বাট এটা একটা অংশ বাইরে। এখন এটা বড় একটা সমস্যা হবে কি, যখন ভূমিকম্প হবে, ভূমিকম্পতে যখন বিল্ডিংটা নাড়াবে তখন আসলে এই জায়গা থেকে আসলে এই যে বন্ডিংটা এটা ছুটে যাওয়ার প্রবণতা থাকে। এই মিডল পোর্শন থেকে না হলেও এই যে সাইটের যে অংশগুলো দেখেন, এটা বাহির থেকে আসে, এই অংশটা বাহির থেকে আসে, এক অংশ ভিতর থেকে আসে, তখন আসলে ভূমিকম্প হবে তখন এটা ছিঁড়ে যেতে পারে, বা এই জায়গা থেকে বন্ডিংটা ছুটে যাবে এবং বিল্ডিংটা ক্র্যাক করতে পারে। এই রকমের নানা সমস্যা আসলে এই কাজের মধ্যে আছে। তো আসলে আপনারা যারা খুব শীঘ্রই বাড়ি করবেন, প্ল্যান করতেছেন, বা বাড়ির কনস্ট্রাকশন কাজ চলতেছে, তো তারা এইসব বিষয় একটু খেয়াল দিবেন বা একটু নজরদারিতে রাখবেন। কারণ আপনি একটা বড় ইনভেস্ট করতেছেন এই প্রজেক্টটার উপরে, বা আপনার কাজটার উপরে আপনি বড় একটা টাকার অ্যামাউন্ট আপনি ব্যয় করতেছেন। তো সেক্ষেত্রে যদি প্রপার ভাবে আপনার কাজটা না হয়, এটা আসলে একটা দুঃখজনক বিষয়। তো চেষ্টা করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে একটা ডিজাইন সংরক্ষণ করার, এবং ওই ডিজাইন বেসিস বা ডিজাইনটাকে হুবাহু সেম যাতে
নিখুঁতভাবে করা হয়, কাজের মধ্যে যাতে ভুল না থাকে। এই জন্য আপনি পারেন একজন ইঞ্জিনিয়ারের সহযোগিতা রাখতে, কনস্ট্রাকশন সাইডে রাখার জন্য, যে মিস্ত্রিরা যাতে কোনো প্রকার ভুল না করে, এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য আপনি একজন ইঞ্জিনিয়ার রাখতে পারেন। অথবা আপনি প্রপার মেইন যে পয়েন্ট গুলো, এই সময় আপনি সাইটে ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করতে পারেন, দু একদিন রাখতে পারেন ইঞ্জিনিয়ারকে। তো দর্শকবৃন্দ, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তো আমি চেষ্টা করি যাতে সবাই এই ভিডিওগুলো দেখে একটু সচেতন হন, বা আপনার কাঠামোটা যাতে প্রপার ভাবে আপনি নির্মাণ করতে পারেন, একটা আইডিয়া পান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।